আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে শুটকি দিয়ে কলমি শাক রান্না। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম শুটকি দিয়ে পুঁই শাক রান্না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুটকি দিয়ে কলমি শাক রান্না। শুটকি দিয়ে কলমি শাক রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং খেতে ভীষণ মজা লাগে। মনে হয় তো খেয়েই যায়, আমার কাছে তো ভীষণ মজা লাগছে। আর কে কে শুটকি কলমি শাকটা রান্না করে খেয়েছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবা। এখন আমি তেল ছাড়া শুটকি রান্না করব কলমি শাক দিয়ে। কলমি শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এইখানে আমি কিছুটা শুটকি নিয়ে নিয়েছি। শাকগুলা সিদ্ধ করার জন্য আমি আগে থেকে পরিমাণ মতো পানি দিয়ে রেখেছি। এখন আমি ওই শাকগুলা দিয়ে দিব। আপনারা চাইলে কলমি শাকের ভিতর আলুটাও দিতে পারেন, কিন্তু আজকে আমরা আলুটা দিব না, শুধু কলমি শাকটাই রান্না করব। শাকটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি এইখানে শুটকির তরকারি রান্না করার জন্য কিছুটা কাঁচামরিচ কেটে নিয়েছি। আজকে একটু বেশি কাঁচামরিচটা দিব, কারণ শুটকির তরকারি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি ঢাকনাটা তুলে নেব। আমার কলমি শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিব। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। এখন 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়াটা দেওয়ার পরে এখন আমি 1 চামচ মরিচ গুঁড়াটা দিয়ে দিব। এখন আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়ার সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু এটা শুটকির তরকারি, তাই ঝোল ভালো লাগবে না, তাই আমি শুকনা করেই রান্না করে নিব। আর তেলও দিব না, তাই শুকনা করেই রান্না করে নেব। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এখন আমি তুলে নিব। দেখেন আমার কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা শুটকি দিয়ে দিব। শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য আমি শাকের ভিতরে দিয়ে দিব, তাহলে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর উপরে দিলে ভালোভাবে সিদ্ধ হবে না। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুটকির সাথে কলমি শাকগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি রসুন বাটা দিয়ে দিব, আগে থেকে আমি রসুনগুলো বাটা করে রাখছিলাম, সেগুলো এখন আমি তরকারির ভিতর দিয়ে দিব। রসুনগুলো দিয়ে আমি শুটকির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। শুটকির তরকারি খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমি 5 মিনিট পর্যন্ত ভালোভাবে জাল করে নিব। 5 মিনিট হলে আমার তরকারিটা হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। ঝোলটা নাই, ঝোলটা শুকিয়ে গেছে। এরকম খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখন আমি শুটকির তরকারিটা নামিয়ে নিব। কলমি শাক দিয়ে শুটকির তরকারি খেতে তো ভীষণ মজা লাগে। এই যে আমার কলমি শাক দিয়ে শুটকি রান্না রেডি। দেখতে কেমন লাগছে? আমার কাছে দেখতে তো ভালো লাগছিল, খেতেও খুব ভালো লাগে। কালারটা একটু কালচে হয়েছে, কারণ কলমি শাকটা আয়রন, এর জন্য কালারটা একটু কালো হয়েছে। আমার একটি প্রিয় খাবার শুটকিতে কলমি শাক। এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি তো আম্মুকে বলি প্রায় আমাকে এইভাবে রান্না করে দেয়। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম শুটকি দিয়ে পুঁই শাক রান্না, তাই আম্মুকে বললাম আজকে কলমি শাক দিয়ে শুটকি রান্না করতে। আমার আম্মু রান্না করেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাথে একটা সাবস্ক্রাইবও করে দিবেন। আর আমার কাছ থেকে আপনারা কী রান্না দেখতে চান কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।